যেটা বলছেন যে আইনের বাইরে মানে কম পাপ পেলে সেখানে তো আর বেশি সাজা হওয়ার সুযোগ নাই, তাহলে আমরা ওরা বারবার অ্যারেস্ট হবে, আবার জামিন পেয়ে চলে আসবে, আমরা ওদেরকে বয়কট করব। তা আমরা কি এরকম একটা কিছু করা যায় কিনা আমি জানি না, এটা জাস্ট আপনাদের সামনে আমি উত্থাপন করছি এভাবে যে জামিন পাওয়ার অধিকার তো সবারই রয়েছে, কিন্তু আমরা কি এরকম করতে পারি কিনা যে মাদক মামলা নিয়ে কেউ আসলে, আমাদের পাবলিক প্রসিকিউটর এখানে আছে, উনি ভালো বলতে পারবেন, যে আমরা ওদের কাউকে আমরা জামিনে সহযোগিতা করব না, এরকম একটা পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা। হ্যাঁ, এটা আমরা সবাই, এই প্রবলেমটা তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, হয়তো আমার ঘরে নেই কিন্তু আমার পাশের ঘরেই আছে, তা আমিও যে সেই জায়গা থেকে মুক্ত থাকবো সেটা কিন্তু নিশ্চিত বলা যায়। তা আমার মনে হয় এরকম একটা উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা, আনঅফিসিয়ালি যদি নেওয়া যায়, যে আমাদের এই জেলায় আমাদের যত বিজ্ঞ আইনজীবীরা রয়েছে তারা সবাই যদি একটা মানে সভা করে সেখান থেকে সিদ্ধান্ত নেন যে আমরা আর যাই হোক মাদক মামলায় কাউকে আমরা জামিনে সহযোগিতা করব না, তাহলে সে কিভাবে জামিন নিয়ে বেরোবে, এরকম একটা চিন্তা মাথায় আনা যায় কি। আর আরেকটা জিনিস হলো যে আমরা আমাদের কে বললেন, আমাদের পাংশার ইয়নো সাহেব বললেন নাকি এই যে কমিটি করে আমরা একদম গ্রাম পর্যায় থেকে কমিটি করে আমরা এই পদক্ষেপগুলো আমরা নিতে পারি কিনা। আমি আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে জনগণের সমর্থন নিয়ে আমাদের দল রাষ্ট্র ক্ষমতা আসার পরে আমি আমাদের নেতৃবৃন্দকে একেবারে তাদেরকে এমন ভাবে আমি আহ্বান জানিয়েছি যে সকল দল মত নির্বিশেষে শ্রেণী পেশার মানুষ নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা যদি একটা করে কমিটি করি, যে কমিটি আমাদের যে কোনো সমস্যা, খারাপ যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা সেই জায়গায় নিষ্পত্তি করতে পারি কিনা, সেটা সব দল মতের সবাই থাকবে। কিন্তু আমি দেখলাম এখানে যেটা প্রবলেম হয়, আমরা যখন এই অ্যানাউন্সটা করলাম তখন এটা প্রতিযোগিতা হয় যে এখন ওই কমিটির সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, তখন আর মানে প্রার্থী দাঁড়িয়ে গেল 5-7 জন, ওইটা আর আসলে একসাথে হয়ে এটা কাজটা হয় না। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ঈদের আগে যে আমাদের 10 কেজি যে ভিজিএফ যে চাউলটা এসছে এটা প্রপার বন্টন করার জন্য আমি নিয়মিত আমাদের 3 ইউনো সাহেব আমার সঙ্গে যোগাযোগ করেন, আমরা যোগাযোগ করি। তারা এইটা তদারকি করার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে 2 জন করে আমাদের গণ্যমান্য ব্যক্তিদের থেকে বা রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে একজন পুরুষ একজন মহিলা নিয়েছে, এবং এটা দেখলাম যখন ইউনো সাহেব ঘোষণা করেছে এটা কিন্তু তাৎক্ষণিক ওই কমিটিটা হয়ে গেছে। আমার মনে হয় যে যদি প্রশাসনের থেকে মানে আপনাদের জেলা প্রশাসক সাহেব উনি যদি এইটা বলে দেন, আমার মনে হয় ওয়ার্ড থেকে এই কমিটিগুলো যদি হয় তাহলে সেইটা কিন্তু এফেক্টিভ খুব বেশি হবে। আমরা বলবো আমরা সহযোগিতা করব, কিন্তু আপনারা বললে তখন ওরা কিন্তু আমরা দেখছি ভয় পায়, আমাদের নেতৃবৃন্দরাও কিন্তু ভয়, কিন্তু আমরা বললে আসলে ওইভাবে তখন প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কমিটির প্রধান হবে। আমার মনে হয় এই জিনিসটা একটু সিরিয়াসলি আপনারা আমলে নেন, যে এই কমিটিগুলো হলেও আমরা কিন্তু প্রত্যেকেই আমরা কিন্তু কম বেশি বুঝি তারা এই মাদক কারবারের সাথে জড়িত, তারা মাদক সেবন করে। তো এই ইনফরমেশন গুলা যদি আমরা পুলিশ প্রশাসনকে দিতে পারি তাহলে অবশ্যই এটা খুব দ্রুত কার্যকর হবে, মানে এটার একটা ভালো আউটপুট আসবে ইনশাআল্লাহ। আমরা এই যে আমাদের চেম্বারের যে আমাদের সভাপতি সাহেব বললেন, আমাদের জেলার যুগ্ম আহ্বায়ক গাজী হাফিজ সাহেব যেটা বললেন যে স্ব উদ্যোগে এইগুলা করতে যে কিছু প্রবলেম হচ্ছে। আমি গত কয়েকদিন আগে জামালপুরে আমাদের বাইয়াকান্দি ইউনো সাহেব ভালো উনি বলতে পারবেন যে চোর ধরেছে, চোর ধরার পরে এমন ভাবে পিটিয়েছে মারাই যায়। এখন যখন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যারা এটা করছে সবাইকে তো ধরে নিয়ে এসে ওরা ওদেরকে জেলে পাঠিয়েছে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছে সবাই যে ভাই আমরা এটা করতে যেয়ে এরকম একটা ঘটনা হয়েছে, আপনি পুলিশ প্রশাসনকে বলে দিলে তাহলে হয়তো এটা আমরা রিলিজ পাবো। আমি কিন্তু বলিনি, আমি বলছি ভাই তোমাদেরকে তো বলছি আমি, তোমরা ইনফরমেশন দিবে সহযোগিতা করবে, কিন্তু আইন
হাতের হাতে উঠে নেওয়া যাবে না। তোমরা তো একটা চোর পেলে তোমরা চোরকে পিটাতে পিটাতে এই ভুলবা, এটা তো হতে পারে না। আমি জানি না পরে কি হয়েছে এবার। এই জিনিসগুলা আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে এই কারণে যে এটা অতি উৎসাহী যেন আমরা একটা চোর ধরার পরে এমনিতে কেউ দেখা যায় যে কিন্তু আমরা দেখছি সে কোনোদিন একটা মানে কাউকে একটা জোরে কথাও বলে না, কিন্তু চোর পেলে সে দূরে থেকে যেন একটা খুশি পাবে, এরকম একটা প্রবণতা কিন্তু আমরা দেখছি সবসময়। এই জিনিসগুলো আসলে সচেতনতা একটা বিশাল ব্যাপার। আমি নিজে আমি গতকালকে থেকে আমাদের এই যে এখন আইন শৃঙ্খলা কমিটি আমাদের আমাদের একজন হেডমাস্টার আছেন শামসুল সাহেব, আমি ওনাকে বলেছি এইটা আপনাদের যথার্থ আমি তো জানাচ্ছি যে আমি প্রত্যেকটা ইউনিয়নে আমরা যেহেতু নির্বাচনের আগে আমরা একটা মাইক ব্যবহার অনুমতি পেয়েছিলাম সকাল 8টা থেকে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন তো বাইন্ডিংস নাই, যদি জেলা প্রশাসক সাহেব ভালো বলতে পারবেন যেটা আবার আইনের বরখেলাপ হবে কিনা। আমি আমাদের এই টিচারকে বলেছি যে আপনি 3টা উপজেলায়, বিশেষ করে যেহেতু আমি 2 নিয়ে কাজ করি, আমি তাকে বলেছি যে আপনি প্রত্যেকটা ইউনিয়নে অ্যাটলিস্ট 2টা করে মাইক আপনি এটা বাজাতে থাকবে, মাইক চলতে থাকবে, এরকম চলবে। আমাদের যে 24টা ইউনিয়ন রয়েছে 3টা উপজেলায়, এই যে মাদকের বিরুদ্ধে একটু ছোট্ট আমি যদি এইভাবে করেছি একটু আমি আপনাদেরকে বলি যে আবার এটা কালকে থেকে যখন হবে আপনারা আবার এটা যদি আসলে আইনের ব্যর্থ হয় তাহলে তবে প্রবলেম, যে আইনের লোক হয়ে এরা আইনের বরখেলাপ করছে। আমি এভাবে জিনিসটা ওনাকে করেছি যে প্রিয় রাজবাড়ী 2 পাংশা বালিয়াকান্দি ও কালুখালী এর সর্বস্তরের সম্মানিত জনগণ, আসসালামু আলাইকুম। এতদ্বারা সকলকে জানানো যাচ্ছে যে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার কঠোর অবস্থান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ সকল কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট জনগণকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। এ সকল কর্মকাণ্ডে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। মাদক ব্যবসা ও মাদক ব্যবহারকারীদের সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন এবং আপনার এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদক মুক্ত রাখতে প্রতিটা ইউনিয়ন পরিষদে স্থাপিত, আমি ইউনিয়ন পরিষদে একটা করে অভিযোগ বাক্স আমি দেওয়ার কথা বলেছি, যে অভিযোগ বক্সে আপনার লিখিত অভিযোগ প্রদান করুন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করুন। অনুরোধ ক্রমে আমি মাননীয় সংসদ সদস্য রাজবাড়ী 2 আমি এরকম একটা উদ্যোগ নিতে চাচ্ছি। যদি মনে করেন আপনারা যে এটা ভালো হবে তাহলে এটা শুধু রাজবাড়ী 2 না, রাজবাড়ী 1-এও আমি মনে করবো যে আমাদের যেহেতু আমাদের হাবিব ভাই আছেন, প্রতিমন্ত্রী মহোদয়কে আমি নিজেও বলবো, আপনারা বলবেন, এরকম একটা যদি মাইকিং হতে থাকে তা যারা এটা ব্যবসা করেন অথবা সেবন করেন সবার কিন্তু যত মানে বারবার যদি এটা কানে যায় রিফ্লেক্ট করলে কিছুটা কিন্তু তারা বিব্রত হবে। আমার মনে হয় যে এরকম একটা উদ্যোগ আমরা নিতে পারি। প্রিয় উপস্থিতি, যেহেতু এরপরে আরো মিটিং আছে, কথা তো অনেক কিছুই আসলে বলার, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বর্তমান যে জনগণের সমর্থন নিয়ে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আমাদের বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং এই পার্টির আমাদের জননন্দিত নেতা আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জনগণের সমর্থন নিয়ে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, আমরা সর্বক্ষেত্রে দেখছি কিন্তু উনি একদম অন্যায়ের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স, সব ক্ষেত্রে অপকর্মের বিরুদ্ধে। আমরা আমাদের এই জেলায় আমরা একেবারে টোটালি যে কোনো অপকর্ম আমরা এটা কঠোর হস্তে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন দমন করবে, আমরা প্রতিটা জনগণ আমরা অবশ্যই তাদেরকে সহায়তা করব। সেই সাথে আমাদের অত্যন্ত মানে বহুল কাঙ্ক্ষিত আমাদের নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, যেটা আগামী 10 তারিখে উদ্বোধন হবে সারা বাংলাদেশের 14টা উপজেলা, এর ভিতরে আমাদের 500 উপজেলা থেকে হবে। আমাদের ডিসি মহোদয় সাহেব যেটা বললেন যে একদম প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আমরা এগুলো আসলে নিতে চাই। এখন একেবারে হাওয়া সুন্দরে যদি করা যেত, যেহেতু 1400 কতজন আমাদের 500 সাহেব বললেন, হ্যাঁ, তা এই তাদের সবার উপস্থিতিতে আসলে রাজবাড়িতে অথবা পাংশাতে করলেও কিন্তু আসলে তাদের জন্য একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় গ্রামের যে মানুষগুলো ঘুরে আসার জন্য। সেক্ষেত্রে আমি মনে করবো যে যদি আপনার এলইডি হোক যেটা দিয়েই হোক, যদি আমরা ওই চর্চি করি মানে 5 নম্বর ওয়ার্ডে যে স্কুলে আমরা
এটা অ্যানাউন্স করেছিলাম, মানে আমরা আনুষ্ঠানিকভাবে ডাটা সংগ্রহের যে কাজটা ইউনুস সাহেবের নেতৃত্বে আমরা উদ্বোধন করেছিলাম, ওই জায়গাটাতে বা অন্য কোনো ওই ইউনিয়নের ভিতরে একটা ভালো জায়গায় যদি আমরা এটা করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে এত দ্রুত সময়ের ভিতরে আপনাদের তো প্রত্যেকটা জিনিসে একটা প্রসিডিওর থাকে সরকারি, যে সেখানে একটা ব্যয়ের ব্যাপার থাকে। এটা আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে, আপনি যদি আমাকে জানান যে এই ধরনের একটা বাজেট হলে আপনারাই আমরা করতে পারবো, তাহলে আমার মনে হয় যেন পসিবল, এটা আমি আপনার সাথে শেয়ার করব। আমরা চাচ্ছি যে হাওয়াসপুরে যেন আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রোগ্রামটা ওখানে হয়। হয়তো অনেকেই করবে, আবার অনেকেই কিন্তু হয়তো উপজেলায় অডিটোরিয়ামে বা ওই শহরে উপশহরে এগুলো করবে। আমরা একটু রাজবাড়ী সবসময় একটু আমরা প্রাইম মিনিস্টারের দৃষ্টিগোচরে আনার জন্য একটু ব্যতিক্রম ধর্মী কিছু করতে চাই। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে জেলা প্রশাসক সাহেব এইটা আপনার অধীনস্থ যারা আছেন তাদের সাথে কথা বলে, আমার মনে হয় যে ফান্ড কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ ওইটা আপনার সাথে আমি শেয়ার করবো, আপনি সেটা উদ্যোগ নেন। পরিশেষে আমাদের আমরা আরো ক্লোজ করে আমাদের সব বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ অফিসারদেরকে নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই যে মাদকের, বিশেষ করে আমাদের অনেক সমস্যা রয়েছে, বিশেষ করে মাদক যেহেতু এখন একেবারে সলভ হয়ে গিয়েছে। আমাদের স্পেশাল যেমন বললেন যে এই যে ইয়াবাটা তো আসলে তৈরি হয় দেশের বাইরে। আবার যে আজকে যেটা ট্যাপেন্ডার নাম আমি শুনেছি আমার মানে কিছুদিন হলো, এগুলো আমাদের সব দেশের বাইরে হয়। তো তাহলে এই জিনিসগুলা আন্তর্জাতিক ভাবে মানে বাইরের দেশ থেকে যেন না আসে, যেটা বললেন অফিসাররা যে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং আমাদের আরো এটার সঙ্গে যে সমস্ত কাজ করলে এটা যাতে একেবারে দেশে আসা চিরতরে বন্ধ হয়, সেটার জন্য আমরা ইনশাআল্লাহ সংসদের বাইরে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের যারা আছেন উপরে তাদের সাথে কথা বলে এগুলো আমরা ইনশাআল্লাহ এগুলা পরিস্থিতি বন্ধ করার জন্য আমরা আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য রাজবাড়ী ও উপদেষ্টা মহোদয়, জেলা আইন শৃঙ্খলা কমিটিকে তার সার্বিক দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে আমি জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে আমাদের জেলা আইন শৃঙ্খলা কমিটি সভার সার্বিক বিষয় সহ অনুষ্ঠান সম্পন্নের জন্য অনুরোধ করছি। আমার মনে হয় আলাদা করে খুব বেশি আমার বলার নাই, কারণ যারা ছিলেন আমরা যখন যে মানে বিষয়টা উত্থাপিত হয়েছে আমরা কিন্তু অ্যাক্টিভলি সবাই পার্টিসিপেট করে সেখানে ডিসিশন নিয়েছি। তাহলে আমার কাছে মনে হয় আমরা প্রথম যে সভা আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের অনুমতি নিয়ে আমরা প্রথম সভাটি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী সভা যারা আছেন তারা থাকবেন, আর এই সভার সদস্যবৃন্দকে আপনাদের সভাস্থল ত্যাগ করার জন্য সবিনয় অনুরোধ করছি।